ओम शांति। आज के 30 আগস্ট 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন লাইট হাউস হতে হবে। তোমাদের এক চোখে মুক্তিধাম আর এক চোখে আছে জীবন মুক্তিধাম। তোমরা সবাইকে পথ বলে দিতে থাকো, এটা এখন তোমাদের কর্তব্য। আজকের প্রশ্ন, অবিনাশী পদের খাতা জমা হতে থাকবে, এর বিধি কি? উত্তর, বুদ্ধিতে যেন সদা সদর্শন চক্র ঘুরতে থাকে। চলতে ফিরতে যদি নিজের শান্তিধাম আর সুখধাম স্মরণ করতে থাকো, তাহলে একদিকে বিকর্ম বিনাশ হবে আর একদিকে অবিনাশী পদের খাতা জমা হতে থাকবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের লাইট হাউস হতে হবে। তোমাদের এক চোখে যেন শান্তিধাম, অন্য চোখে যেন সুখধাম থাকে। আজকের গীত, জাগো সজনীরা জাগো, তোমাদের সুখের দিন অতি আসন্ন। জাগ সজনিয়া জাগ, তেরা সুখ কা দিন আয়া কি আয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা মিষ্টি মিষ্টি গীত শুনেছে। এখন এই যে গান যারা গাইছে তারা অবশ্যই কোনো ফিল্মের হবে। জ্ঞানের সম্বন্ধে, দেবতাদের সম্বন্ধে বা পরমাত্মার সম্বন্ধে যা কিছু গাওয়া হয় সংসারে, ওরা উল্টোই গায়, তারা কিছুই জানে না সত্য। একে বলাই হয় উল্টো দুনিয়া। আল্লাহ বসে বোঝান, তোমরা তো মায়ার ফাঁসিতে আটকেছিলে, এখন তোমাদের সেই সুল্টুভাবে যাওয়ার জন্য পরমাত্মা তোমাদেরকে এখন লক্ষ্য দিচ্ছেন। মায়া সব বাচ্চাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে দিয়েছে। বাবা এসে তোমাদের সোজা করে দেন। এই গীত কত সুন্দর, তাই না? এ কথা কে বলেন? জাগো সজনীরা জাগো, তোমাদের সুখের দিন অতি আসন্ন। আর কেউ তো বলতে পারবে না। সারা দুনিয়ার সজনীদের জন্য জাগো সজনীরা, এই গান তো, এই কথা তো পরমপিতাই বলতে পারেন। এখন নবযুগ আসছে, তোমরা অত্যন্ত খুশিতে ভরপুর থাকতে পারো। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যারা এই কথা জানে। বাস্তবে আগামী দিন আমাদের কোন দিন আসছে, মায়া এমনই, যতই বোঝাও না কেন তাও বুঝতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে এখন নতুন যুগ, নতুন দেবতাদের বাদশাহী স্থাপন হচ্ছে। তোমরা এও বুঝতে পারো যে কলিযুগের পরে অবশ্যই সত্যযুগে আসতে হবে। এর থেকে সিদ্ধ হয় যে ভগবানকে ভক্তদের কাছে আসতেই হবে। এই জন্য ভক্তরা অপেক্ষা করে থাকে। ভক্তরা চায়ও যেন ভগবানের সঙ্গে মিলিত আমরা হতে পারি। তাই বোঝা উচিত যে বরাবর ভগবান আসবেনই। ভক্তদের এত নিশ্চিত, এত তাদের নিশ্চিত বুদ্ধি, আধা কল্প ধরে ভক্তরা ছটফট করতে থাকে। তাই তিনি কিছু তো দেবেনই, তাই না? অপেক্ষা করে থাকে, তারা সেই আশা করে থাকে। ভক্তরা জানে যে ভগবান জীবন মুক্তি প্রদান করেন। ওই পতিত পাবনই সবাইকে পাবন বানাবেন। বাচ্চারা, তোমরা জেনে গেছো যে সব আত্মারা কখন পাবন হয়। সত্যযুগে তোমরা পাবন থাকো, বাকি সব আত্মারা তখন নির্বাণ ধামে থাকে। তোমরা পাবন যুগে আসো, শতযুগে আসো, বৈকুণ্ঠে আসো। নির্বাণ ধামকে কখনো যুগ বলা যাবে না। এ তো হলো 4 যুগের ঊর্ধ্বে। নির্বাণ ধাম হলো 4 যুগের ঊর্ধ্বে। 4 যুগ হয় এই দুনিয়াতে। বাচ্চারা, এমন এমন কথা তোমাদের বুদ্ধিতে আছে, তাই না? এখন পরমাত্মা শ্রেষ্ঠ বুদ্ধি তোমাদেরকে দিয়েছে, তোমাদের এখন শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেছে। অবশ্যই আমরা পরমধামে থাকি। যুগ এখানেই হয়, সত্য, ত্রেতা, দ্রাপরগুলি। তারপর এখন তোমাদের জন্য স্পেশাল যুগ, সঙ্গম যুগ। এইসব নাম এখানকারই। বিনাশেরও গায়ন আছে, ত্রিমূর্তিও দেখানো হয়। ওরা ত্রিমূর্তির নিচে লিখে সত্যমেব জয়তে। এ তো হলো রুহানি গভর্নমেন্ট, তাই না? তো এটা তো হলো এই দুনিয়ার গভর্নমেন্ট, আর তোমাদের এখন হলো রুহানি গভর্নমেন্ট, পরমপিতা পরমাত্মা। তো নন ভায়োলেন্স শক্তি সেনারাও গায়ন আছে, কিন্তু তা নাম মাত্র। কিন্তু তোমরা এখন জানো বাস্তবে নন ভায়োলেন্স শক্তি সেনা কারা। তোমরাই তো এখন ব্রাহ্মণ যারা হয়েছো। তাই তোমাদের কোট অফ আর্মস অর্থাৎ প্রতীক থাকা উচিত। তোমরা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিচে লিখতে পারো সত্যমেব জয়তে। এটাই হলো তোমাদের পারফেক্ট তোমাদের কোট অফ আর্মস। বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত যে আমরা পাণ্ডব গভর্নমেন্টের সন্তান, অর্থাৎ পরমপিতা পরমাত্মা আমাদের এখন পাণ্ডব বানিয়েছেন। অর্থাৎ আমাদেরকে এখন এই মহা মায়ার সঙ্গে যুদ্ধে আমাদেরকে এখন সহায়তা করছেন। প্রজারা নিজেদেরই সন্তান মনে করে। তাই একথা বুদ্ধিতে আসা উচিত যে কিভাবে কোট অফ আর্মস বানাবো। এ হলোই অন্ধবিশ্বাসের দুনিয়া।
যাই দেখতে থাকবে সবাইকে ভগবান বলতে থাকবে, তাহলে তো অন্ধশ্রদ্ধাই হলো, তাই না? মানুষ কোণে কোণে ভগবান আছে এমন বলে দেয়। বাস্তবে যে মনুষ্য মাত্র আছে সকলের পার্টি পৃথক পৃথক, আত্মা শরীর ধারণ করে অভিনয় করে। এটাই তো তোমাদের এখন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে। এমন তো বলাই যাবে না যে সবাই ভগবানই ভগবান, তা কি করে হতে পারে? তাহলে কি ভগবান লড়াই ঝগড়া করতে থাকে? কারণ তোমরা তো একে অন্যের সঙ্গে জাত নিয়ে, পাত নিয়ে, জায়গা নিয়ে, সম্পদ নিয়ে তোমরা লড়াই ঝগড়া করো। যদি তোমাদের মধ্যে প্রত্যেকের ভগবান থাকে তাহলে তোমরা লড়াই করছো, তাহলে ভগবান কি লড়াই করছে? এটা তো বিবেক বলে না, যুক্তি বলে না। এ তো হলো 100% অন্ধশ্রদ্ধা, যা তোমরা 2500 বছর ধরে করে এসেছো। নতুন বাড়ি তৈরি হলে বলবে 100% নতুন, পুরাতনকে বলবে 100% পুরাতন। ভারতেই নতুন দেশ ছিল, এখন পুরানো দুনিয়া হয়ে গেছে। কত নানাহ প্রকারের ধর্ম আছে, এ তো রাত দিনের তফাৎ, তাই না? এখন তোমরা ফিলোসফি শুনছো না, এখন তোমরা স্পিরিচুয়াল নলেজ শুনছো। ফিলোসফি তো তোমরা 2500 বছর ধরে চর্চা করে এসেছো। সত্যযুগে অবশ্যই সুখী ছিল বাচ্চারা, সেখানে দেবতাদের রাজত্ব করত। এখন তো পুরাতন দুনিয়া কেবল দুঃখই দুঃখ, এখন কত দুঃখ বৃদ্ধি হয়। তাই তোমরা ভবিষ্যতে দেখতে পাবে। এমন গায়ন আছে, কারুর পৌষ মাস, কারুর সর্বনাশ, অর্থাৎ মিরুয়া মত মলুকা শিকার, অর্থাৎ অন্তিম সময়ের কথা বলছে। ওরা কেবল লিখে দিয়েছে, কিন্তু অর্থ কিছুই জানে না। এখন তোমরা অর্থ সহিত বলছো, সকলকে এখন সেই পরামর্শ দিচ্ছ, পরমাত্মার অর্ডিন্যান্স তোমরা এখন জানিয়ে দিচ্ছ। মানুষকে হত্যা করতে কারুর দুঃখ হয় না, হাত কাঁপে না। এমনিতে কেউ কিছু করলে পুলিশ কেস করে দেয়। এদের দেখো কত বম ইত্যাদি তৈরি করে, কত রকম অন্যায় ঘটনা তারা করে, একে অপরকে মারতে থাকে, রোজই কাগজে লিখতে থাকে অমুক অমুক স্থানে এত মানুষের মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের উপর আবার কেস করবে। এসব কারুর বুদ্ধিতেই নেই, কে করবে কেস? তোমরা এখন জানো যে এ হলো পুরানো পাপের দুনিয়া। এখনও তো এসব ঘটনা প্রতিনিয়ত হতেই থাকবে। অন্তিম সময় হবে হোলসেল মৃত্যু। সত্যযুগ হলো নতুন দুনিয়া। সত্যযুগ ত্রেতাতে কেউ কাউকে দুঃখ দেয় না, নামই হলো স্বর্গ, হ্যাবিন বহিস। তো কত সুন্দর, যেমন নাম তেমন তার কাজ। ইতিহাসও তোমরা পড়ে এসেছো। ওখানে তো অগাধ ধন ছিল, সেই ধন ট্রান্সফার হয়ে দ্রাপর যুগে তোমাদের কাছে এসেছে। তোমরা মন্দির বানিয়েছো, যা পরে মন্দির থেকে লুণ্ঠন করে নিয়ে গেছে। মোহাম্মদ গজনবী খাঁ 17 বার লুণ্ঠন করে গেছে, তো নিয়ে গেছে বিদেশে, আর তার তোমরা ইতিহাস পড়েছো। তাই যারা এই মন্দির নির্মাণ করেছিল তারা কত ধনবান ছিল। দেবী দেবতা থেকে তোমরা দ্রাপর যুগে এসেছো, এসে ভক্তি করেছো, মন্দির বানিয়েছো। সোনার ধারকা ছিল, দেখানো হয়, তাই না? মানুষ বলে থাকে। তা আবার সমুদ্রে নিতে চলে গেছে। দেবতারা কত ধনী ছিল, সমৃদ্ধশালী ছিল, সেই ধন সম্পদ আবার দ্বাপর যুগে তোমাদের কাছে এসেছে। এ তো তোমরা বুঝতে পারো যে ড্রামার চক্র কিভাবে ঘুরতে থাকে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলি। সত্যযুগ নিচে গিয়ে কলিযুগ উপরে এসে যায়। এই চক্র ঘুরতেই থাকে, তাকে বলা হয় সদর্শন চক্র। এই চক্রের জ্ঞানও তোমাদের কাছে আছে। চক্র অনেক লোক তৈরি করে, কিন্তু আয়ুর হিসাব কেউ জানে না। কেউ বলে তো কলিযুগ থেকে দ্রাপর যুগ 2 গুণ বড়, কলিযুগ থেকে ত্রেতা যুগ 3 গুণ বড়, কলিযুগ থেকে শতযুগ 4 গুণ বড়। তা তো কখনো হিসাব কখনো মিলতে পারে না। রিয়েল চক্র তো কেউ বলতে পারবে না, একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আছে। তাই বলা হয় সদর্শন চক্র ঘোরাতে থাকো, তাহলে তোমাদের বিকর্ম পাপ বিনাশ হবে। এ হলো জ্ঞানের কথা। পরমাত্মা এখন আমাদেরকে স্পষ্টভাবে বলছে। তোমরা জানো বাচ্চারা, আমরা সদর্শন চক্র ঘোরাতে থাকি, এতে আমাদের বিকর্ম বিনাশ হতে থাকবে, আর অন্যদিকে অবিনাশী পদের খাতা জমা হতে থাকবে। তবু বলে থাকে আমরা সদর্শন চক্র ঘোরাতে ভুলে যাই। পরমাত্মা এত সহজ তোমাদের এখন জ্ঞানের পয়েন্টস বলে দিচ্ছেন, তারপরও তোমরা বলো ভুলে যাই। বাবা বলেন তোমাদের লাইট হাউস হতে হবে। লাইট হাউস তো পথ দেখায়, লাইট হাউস পথ দেখায়, স্টিমারদেরকে পথ দেখায়, যাতে তারা কিনারে আসতে পারে, তাই না? তোমাদের এক চোখে শান্তিধাম আর এক চোখে সুখধাম। তোমরা তো এই দুঃখধামে বসে আছো। তোমরা তো লাইট হাউস, তাই না? এখন লাইট হাউস হিসাবে তোমাদের এখন মনকে সেট করতে হবে। তোমাদের মন্ত্রই হলো মনমনা ভব, মদ্দাজি ভব। এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমাদের জীবনে তোমরা ইমপ্লিমেন্ট করছো। শান্তিধাম আর সুখধাম তোমাদের মন্ত্রই হলো। তোমরা অন্যদের পথ বলে দাও, যারা পথ ভুলে গেছে, দিকভ্রষ্ট হয়ে গেছে। তোমাদের এই চক্র
ঘোরাতে থাকো, চলতে ফিরতে যেন এই কথা বুদ্ধিতে থাকে, শান্তিধাম আর সুখধাম, এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধাম। এমন অবস্থায় বসে কেউ আবার সাক্ষাৎকারও করতে থাকে। আসলে ভগবান সকলের ভাবনা পূরণ করে। কেউ সামনে এলে সাক্ষাৎকার করতে পারে। আমাদের কাজই হলো এখানেই, ওখানে তো কিছু নেই। শতযুগে তো কোনো সোশ্যাল ওয়ার্ক হবে না, এই সময় আমাদের ব্রাহ্মণদের সোশ্যাল ওয়ার্ক করতে হবে। বাচ্চারা, তোমাদের এখন এই অভ্যাস করতে হবে। আমরা পথপ্রদর্শক, লাইট হাউস। যারা পথ ভুলে গেছে তাদেরকে এখন পথ বলে দেওয়া। আর এখন আমরা দুঃখদামে দাঁড়িয়ে আছি, সকলেই দুঃখদামে দাঁড়িয়ে আছে। যারা তোমরা পথ পেয়েছো, তোমরা অন্যকে পথ বলে দেবে, এত সহজ, তাই না? তোমাদের কাছে কঠিন তো কিছুই নয়। লাইট হাউস বা সদর্শন চক্র, কথা তো একই, কিন্তু চক্রতে ডিটেইল আছে। ওতে কেবল দুটি কথা আছে, সুখধাম আর শান্তিধাম। আল্লাহ অর্থাৎ অল্প আর মুক্তিধাম, বে অল্প মুক্তিধাম, বে বাদশাহী অর্থাৎ জীবন মুক্তিধাম। এই দুটো শব্দ তোমরা অনেক অনেক পরিচিত। কত সহজ বিষয়, তাই না? স্বর্গে যাওয়ার কত সুন্দর সহজ রাস্তা। তো যেখান থেকে আমরা আত্মারা আসি সে হলো শান্তিধাম। যারা বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানবাদী, আর যারা প্রকৃতিকে মানে প্রকৃতিবাদী, তারা এসব কথা বুঝতে পারবে না। তারা বলে এটা ভাববাদ। বাকি দেবতাদের যারা মানে তারা বুঝতে পারবে। তাদের কাছে গিয়ে তোমরা এই পরমাত্মার নলেজ এখন একটু বর্ণনা করলে তারা বুঝতে পারবে, কারণ তারা এখন পিপাসার্থ হয়ে আছে। লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাওয়া তো খুবই ভালো। দেখো, তারা তো সুখধাম বা সত্যযুগের মালিক ছিল। এইভাবে তোমরা শুরু করো, তাই না? এখন তো হলো কলিযুগ। তারাও তো মনুষ্যই ছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। কখন তো, তাই না? কখন গীতা শুনেছে? লক্ষ্মীনারায়ণ বা রাধাকৃষ্ণের মন্দিরে যারা আসে তারাও গীতা শুনে থাকবে। যে কৃষ্ণকে ভালোবাসবে সে গীতাকেও ভালোবাসবে, কারণ গীতার দ্বারাই কৃষ্ণের জন্ম হয়, গীতার থেকেই কৃষ্ণের জন্ম জয়ন্তী হয়। লক্ষ্মীনারায়ণের মন্দিরে যারা যাবে তাদের গীতার কথা অত খেয়ালে থাকবে না। লক্ষ্মীনারায়ণের জন্য মনে করে তারা তো বৈকুণ্ঠ ছিলেন, এখন তো হলো নরক। বাবা এই নরকে আসেন, যিনি এসে স্বর্গের স্থাপনা করেন। বাবা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো আর সুখধাম এবং শান্তিধামকে স্মরণ করো, তাহলে তরি পার হয়ে যাবে। তোমরা অটোমেটিক চলে যাবে তোমাদের অভিষ্ট লক্ষ্যে। প্রথমে তো অবশ্যই ঘরে ফিরে যেতে হবে, পরমধামে ফিরে যেতে হবে, তারপর তোমরা আসবে সুখধামে। আচ্ছা, কেউ যদি কৃষ্ণকে মানে, তাদের বলো কৃষ্ণ তো সত্যযুগে ছিল, তাই না? তোমরা নতুন দুনিয়াকে স্মরণ করো, সত্যযুগকে স্মরণ করো, বৈকুণ্ঠকে স্মরণ করো। এই পুরানো দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, পবিত্র অবশ্যই হতে হবে। এই দুটি শব্দ তোমরা সকলকে বলতে থাকো, পরমাত্মার অভয় বাণী। তোমরা এখন সাহস রেখে সকলকে এই সত্য কথা বলতে হবে। ওখানে কোনো অপবিত্র থাকে না। বোঝানোর জন্য যে কোনো প্রকারের যুক্তি রচনা করা উচিত। বাচ্চারা লেখে, এখানে তো খুবই ঠান্ডা, তাই সার্ভিস কম হয়। বাবা বলেন, এই ঠান্ডা অর্থাৎ তোমাদের পুরুষার্থ ঠান্ডা হয়ে গেছে, তোমরা ঝিমিয়ে পড়েছ। তো বাচ্চাদের সেবা তো অনেক হতে পারে, তা ঠান্ডাই হোক গরমই হোক। এখানে তো কত মন্দির আছে। বাবা বলেন, তোমরা আমার ভক্তদেরকে জ্ঞান দান করো, এটা তোমাদের এখন কর্তব্য। তোমরাও ভক্ত ছিলে, তোমরা যে কোনো উপায়ে পরমাত্মার পরিচয় পেয়েছো, তোমাদের উচিত এখন ভক্তদেরকে পরমাত্মার জ্ঞান শোনানো, তাই না? এখন তোমরা শ্রীকৃষ্ণপুরীর মালিক হবে। কৃষ্ণপুরী বৈকুণ্ঠকে স্মরণ করবে। বৈকুণ্ঠ রামরাজ্যকে বলা হবে না, বৈকুণ্ঠ অর্থাৎ সত্যযুগকে বলা হবে। লক্ষ্মীনারায়ণের রাজত্বকে বৈকুণ্ঠ বলা হয়। রামরাজ্য তো দুকলা কম হয়ে গেল, ত্রেতাযুগ হয়ে গেল। তোমরা যখন বোঝাবে তখন বলবে, এই কথা তো ঠিক, তোমাদের এই চিত্রে অনেক বড় জ্ঞান ভরা আছে। যে খুব মনোযোগ দিয়ে, যে খুব মন দিয়ে চিত্রকে দেখবে, চট করে প্রণাম করবে, তোমাদের করবে না। বাস্তবে নমস্কার করা উচিত তোমাদের, কারণ তোমরাই এমন হবে। তাই ব্রাহ্মণকুল হলো উত্তম। বাস্তবে এখন মূর্তিকে দেখে প্রণাম করে, বাস্তবে তো মূর্তি তো তোমরাই, চৈতন্য এখন তোমরা আগামী দিনে দেবী দেবতা হচ্ছ। তোমরা পরিশ্রম করে এমন দেবী দেবতা তৈরি হোক। আসলে ভক্তরা তো জানে না তোমরা কারা। তোমরা হলে এখন গুপ্ত, বাবা গুপ্ত, বাবার জ্ঞান গুপ্ত। প্রথম হলো ঈশ্বরীয় সন্তান, এমন গাওয়াও তো, এই গায়নও এই সময় হয়। মানুষ যদি বুদ্ধিমান হতো তাহলে লক্ষ্মী নারায়ণেরও জন্মদিন পালন করত। আসলে যে কৃষ্ণ, তিনিই যে গিয়ে নারায়ণ হন, তারা জানেই না। কেবল লক্ষ্মীর সামনে গিয়ে ধনের জন্য প্রার্থনা করে। আরে ওদের জন্মপত্রী তো জানো, তারা কখন এসেছিলেন ওরা তাও জানে না। ভক্তরা তো একেবারে অন্ধকার জগতের মধ্যে আছে। বিষ্ণুকে
4 ভুজা দেখানো হয়, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ বিষ্ণু, মানে 2 হাত লক্ষ্মীর 2 হাত নারায়ণের। লক্ষ্মীনারায়ণের পূজা করে, কিন্তু তাদের জীবন কাহিনী তো জানে না। তারা কোথাকার মালিক ছিল? সূক্ষ্মলোকের মালিক তো নয়। সূক্ষ্মলোককে তো আর বিষ্ণুপুরী বলা যাবে না, সূক্ষ্মলোক কোনো পুরীই নয়। লক্ষ্মীনারায়ণের রাজত্বকে পুরী বলা হবে, বাস্তবে বৈকুণ্ঠকে পুরী বলা হবে। তারপর রাম সীতার পুরী, অর্থাৎ ত্রেতাযুগ। বাকি কৃষ্ণের কিছু দেখানো হয় না। তারপরে তো ইসলামী বুদ্ধি এরা আসে একের পর এক। বাচ্চারা, তাই তোমাদের ডিটেইল বোঝাতে হবে, যাতে ভক্তদের মনে কোনো সংশয় না থাকে। মানুষ তো স্বর্গকেই স্মরণ করে। কোনো ভালো মানুষের মৃত্যু হলে বলে যে বৈকুণ্ঠ গেছেন, তাহলে অবশ্যই সে নরকে ছিল, তাই স্বর্গে গেছেন। এই সময় সব নরকবাসী পতিত। নেশা তো কত তোমাদের থাকা উচিত, ডবল নেশা, ঈশ্বরীয় নেশা। দেখানো হয় যে তারা কোটিপতি, কিন্তু সবাই তো হলো নরকবাসী। কিন্তু বাস্তবে ধন দিয়ে তো আর চরিত্র বর্ণন করা যায় না। নরকবাসী স্বর্গবাসীর কাছে মাথা নত করে, কারণ তারা পবিত্র আর তারা অপবিত্র। বাচ্চারা, তোমরা যথার্থভাবে এখন বোঝাতে পারো, তোমরাই হলে সর্বজ্ঞ বাবার সন্তান। হ্যাঁ, তোমরা জাননহার। পরমাত্মার কাছে যে নলেজ আছে, তোমাদের কাছে সেম নলেজ আছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র ডিটেইল ঘুরতে থাকে। বাড়িতে গেলে সম্বন্ধীদের মুখ দেখলে মানুষ সব কিছু ভুলে যায়, আর বাবার সেন্টারে আসলে সব কিছু তাদের খেয়ালে থাকে। তার জন্য বাবা বলে কলেজের সাথে সাথে হোস্টেলও থাকে, অর্থাৎ মধুবন। যেখানে তোমরা পড়াশোনা করবে সেখানে তোমরা থাকবে। সকলের ভাগ্যে তো জোটে না মধুবন নিবাসী হওয়া। তোমাদের এখানেও হোস্টেল আছে, মধুবনে বাবার ঘর আছে, সেখানে বাচ্চারা থাকতে পারে। এখানে তোমরা পড়াশোনার মধ্যে থাকো, তাই তোমাদের বুদ্ধি বাইরের দুনিয়াতে যাবে না। স্টুডেন্টদের সঙ্গে জ্ঞানের কথাই হয়। হোস্টেলে থাকলে অনেক তফাৎ হয়ে যায়। বাবার কাছে তো শীঘ্রই রিফ্রেশ হওয়ার জন্য আসা উচিত। যখন তোমরা গ্রামে থাকো, শহরে থাকো, সেখানে অনেক পরিস্থিতি তোমাদের থাকে। তারপর তোমরা মাঝে মধ্যে মধুবন গিয়ে বাবার সঙ্গে গিয়ে মিলন করে সেখান থেকে তোমরা রিফ্রেশ হয়ে আসতে পারো। এমন মনে করো না যে ওখানে দক্ষিণা দিতে হবে। বাবা প্র্যাকটিক্যাল কথা বলছে, যাতে বাচ্চাদের মনে কোনো সংশয় থাকে না। এমন চিন্তা যারা করে তাদের মূর্খ মনে করা হয়। বাবা তো হলেন দাতা। বাবা এখানে তোমাদের থেকে কিছু নিতে আসেননি। এখানে দেওয়ার চিন্তা করা কখনোই তোমরা করবে না। এখানে সেবাপরায়ণ বাচ্চাদের রিফ্রেশ হতে হবে। যারা সেবা করবে, জগৎকে বোঝাবে, তাদের জন্য ট্রেনিং সেন্টার হলো মধুবন। বাচ্চারা, তোমরা বাবার কাছে আসো, এমন নয় যে তোমরা কোনো সাধু মহাত্মার কাছে আসো, দক্ষিণা দিতে হবে। কখনো এমন চিন্তা করো না। বাচ্চারা যে বাবার কাছে আসে, তাদের কাছে পয়সা আছে কি? তারা তো একেবারে রিক্তহস্ত হয়ে গেছে। তারা সব কিছু সেবার স্থান থেকে পায়। তারা সব কিছু তন মন ধন দিয়ে বাবার কাছে তারা সমর্পিত হয়ে গেছে। যারা নিজের ভাগ্য বানাতে চায়, তারা নিজের পুরুষার্থ করে। বাকি সকলের তো অজুহাত, চাকরি আছে, এই আছে, ওই আছে। আরে ছুটি তো পাওয়াই যায়, কোনো কারণ দেখিয়ে ছুটি তো নিতেই পারো, কারণ এটা ঈশ্বরীয় গভর্নমেন্টের জন্য ছুটি। এ তো কোনো মিথ্যা হলো না, কারণ ঈশ্বর বলে যুক্তি দিয়ে তোমাদের মুক্তি খুঁজতে হবে। এই জ্ঞানের মতো সত্য আর কিছুই হতে পারে না। কিন্তু বাবার এত কদর করে না। যারা বাবার জ্ঞানে চলে, বাবার জ্ঞানকে বুঝে চাকরি করে, তাদের কাছে চাকরিটাই হলো মুখ্য, সংসার হলো মুখ্য। কিন্তু বাবা যে আমাদের মূল, সেটা অনেকে ভুলে যায়। কত বড় সম্পদের অধিকারী হওয়া যায় আসলে একটু ভুলকে যদি আমরা সংশোধন করতে পারি। বাবা তো কোনো দূরে নেই। যেখানে থাকো না কেন, নিজের উন্নতির জন্য রিফ্রেশ হওয়ার জন্য মধুবন আসতেই পারো বাবার কাছে। রিফ্রেশ হলে তোমরা অনেকের কল্যাণ করতে পারবে। তোমাদের তো এই সেবা করতে হবে, কারণ তোমরা তো এখন জ্ঞানী এবং যোগী আত্মা। এ হলো বুদ্ধি যোগ বল, ও হলো বাহুযোগ বল। দুনিয়াতে বাহুযোগ বল দিয়ে অনেকে তাদের সিংহাসনকে ঠিক রাখে, তাদের সেটকে ঠিক রাখে। এখানে হাতিয়ারের কিছু কথা নেই, কারণ মানুষ থেকে দেবতা হতে গেলে কোনো লড়াইয়ের কোনো বিষয় নেই। তোমরা কাউকে দুঃখ দিও না, সবাইকে সুখের পথ বলে দিতে হবে। সত্যযুগ আর কলিযুগের মধ্যে রাত দিনের তফাৎ রয়েছে। এই রাবণ রাজ্যের আধা কল্প লেগে যায়। রাবণ রাজ্যের বাচ্চারা, তোমাদের শোকধামের স্থাপনা করো। এখন তোমাদের জন্য তোমাদের নতুন যুগকে স্থাপনা করতে হবে। তোমাদের কখনোই কোনো কটু কথা বলা উচিত নয়, শুনে নাও শোনা উচিত। কেউ যদি বলেও তোমরা শুনে তা হজম করো, শুনে ফেলো তাই বলতেও শুরু করে দাও। এটা হলো তোমাদের পুরানো অভ্যাস। ক্রোধের অংশ খুবই নোকসান করে দেয়। কারোর প্রতি ক্রোধ করা এও দুঃখ দেওয়ার সামিল হলো।
বাবা বলেন, বাচ্চারা কাউকে দুঃখ দিলে তোমাদের দুঃখী হয়ে মরতে হবে, তার মধ্যে কোনো কিন্তু নেই। এখানে তো অনেক সাজা তোমাদের ভোগ করতে হবে, কারণ সেখানে ধর্মরাজ সাক্ষী হয়ে থাকেন, তিনি সকলকে সাজা প্রদান করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের বাবা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবা এবং এই ঈশ্বরীয় পাঠের প্রতি কদর করতে হবে। এখন তোমাদের গডলি স্টুডেন্ট লাইফ, সময়ে সময়ে নিজেকে রিফ্রেশ করার যুক্তি বের করতে হবে, মধুবন যেতে হবে, অনেকের কল্যাণের নিমিত্ত হতে হবে এই সংসারের মধ্যে থেকেই। নাম্বার 2, নিজেদের মধ্যে জ্ঞানের চর্চাই করতে হবে, ক্রোধের অংশ মাত্র দূর করতে হবে। কেউ যদি কটু কথা বলে শোনো না। আজকের বরদান, পরবশ আত্মাদেরকে দয়ার শীতল বাড়ির দ্বারা বরদান প্রদানকারী বরদানী মূর্তি ভব। কেউ যদি ক্রোধ অগ্নিতে জ্বলতে থেকে তোমাদের সামনে আসে, তখন তাকে পরবশ মনে করে নিজের দয়ার শীতল জলের দ্বারা বরদান দাও। যেমন ফায়ার ব্রিগেড অগ্নিকাণ্ডে তো জল দ্বারা অগ্নিকে নিভিয়ে ফেলে, তেলের ছিটে দিও না। অনেকের তো এমন স্বভাব আছে, অনেক তো এমন শিক্ষা তোমরা পেয়ে এসেছো রাবণের থেকে। কারোর বিষয়ে যদি কোনো ক্রোধের ভাবনাও রাখো, তাহলে তেলের ছিটা দেওয়া হলো। তাই বরদানী মূর্ত হয়ে সহনশীলতার শক্তির বরদান দাও। এখন চৈতন্যতে যখন এমন সংস্কার ভরবে, তখন তোমাদের জড়চিত্রের দ্বারাও বরদানী মূর্তি হতে পারবে। কারণ মন্দিরে যখন ভক্তরা যায়, তখন জড়মূর্তির কাছে গিয়েও তারা অনেক শক্তি পায়, অনেক শীতলতা পায়। তখন এই সময় যখন তোমরা এই শক্তি ভরছো, জ্ঞান ভরছো, গুণ ভরছো, তখনই তো তোমাদের জড়মূর্তির মধ্যে সেই ভাইব্রেশন থাকবে। স্লোগান, পরমাত্মা মিলন মেলার আনন্দে থাকো, তাহলে মায়ার ঝামেলা সমাপ্ত হয়ে যাবে। আজকের সমান, আমি বরদানী মূর্ত আত্মা। আচ্ছা, ওম শান্তি।